সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কৈলাস রায়, সহকারী শিক্ষক গণিত, ডেভিডুবা বালিকা উচ্চ বিদ্যালয়, দেবগঞ্জ, পঞ্চগড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় সহকর্মীবৃন্দ ও প্রিয় অভিভাবক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে দেখছেন শুনছেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণী বিষয়ে গণিত অধ্যায় 8 বৃত্ত উপঅধ্যায় 20। আজকে আমরা উপঅধ্যায় 20টি আলোচনা করব আমাদের গণিত বইয়ের বৃত্ত থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো শুরু করা যাক আমাদের উপঅধ্যায় 20টি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো লক্ষ্য করেছ বোর্ডে উপঅধ্যায় 20টি উল্লেখ করা আছে। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা এটি প্রশ্নটি পড়লাম, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটি আজকে কি করব? আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিই। কেন্দ্র বিশিষ্ট এবিসি এটি বৃত্তে আমরা পূর্ণাঙ্গ বৃত্তটি অঙ্কন করে নেই। এবিসি বৃত্তে কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে একই চাপ বিসি চাপ, অর্থাৎ একই চাপ বিসি চাপের উপরে দণ্ডায়মানভাবে আছে কোণ বিওসি বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ এবং কোণ বিএসি বৃত্তস্থ কোণ। আমরা প্রমাণ দেখাবো যে কোণ বিওসি সমান টু বৃত্তস্থ কোণ বিএসি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনার সাথে সাথেই আমাদের বিবরণগুলো লেখার চেষ্টা করি। মনে করি কেন্দ্র বিশিষ্ট কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বিসি চাপের উপরে দণ্ডায়মান কোণ বিএসি বৃত্তস্থ এবং কোণ বিওসি কেন্দ্রস্থ কোণ। মনে করি কেন্দ্র বিশিষ্ট এবিসির বৃত্তে বিসি চাপের উপর দণ্ডায়মান কোণ বিএসি বৃত্তস্থ এবং কোণ বিওসি কেন্দ্রস্থ কোণ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি লিখব? প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান টু কোণ বিএসি। আমরা যেহেতু বিএসি বৃত্তস্থ কোণ উল্লেখ করেছি এবং বিওসি কেন্দ্রস্থ কোণ উল্লেখ করেছি, সেহেতু প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান টু কোণ বিএসি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু অঙ্কন করতে হয়। আমরা অঙ্কনটি সেরে নেই। অঙ্কন মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়, সেক্ষেত্রে কেন্দ্রগামী এডি রেখাংশ আঁকি। অঙ্কন
মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়, এক্ষেত্রে কেন্দ্রগামী এডি রেখাংশ আঁকি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এডি রেখাংশ অঙ্কন করলাম। এখন প্রমাণ। ত্রিভুজ এ বি ও, এই ত্রিভুজের মধ্যে এ বি ও ত্রিভুজের মধ্যে বিওডি হচ্ছে আমাদের কি কোণ? বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ সমান অন্তঃস্থ বিপরীত কোণ এ বি ও এবং কোণ বি এ ও, অর্থাৎ এই কোণটি সমান এই কোণ যোগ এই কোণ, অর্থাৎ এ বি ও যোগ কোণ বি এ ও কোণ বি ও ডি এর সমান, অর্থাৎ বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখব ত্রিভুজ ধাপ 1, এটি দিই ধাপ 1, ত্রিভুজ এ বি ও এর কোণ বিওডি সমান কোণ বি এ ও যোগ কোণ এ বি ও। বহিস্থ কোণ আমরা কি লিখব? বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমান আমরা লিখলাম। শিক্ষার্থী বন্ধুরা, ধাপ 2 আমরা কি লিখতে পারি? আবার ত্রিভুজ এ বি ও, আবার ত্রিভুজ এ বি ও এর ত্রিভুজ এ বি ও এ ও সমান আমরা কি লিখতে পারি? বি ও। কেন? যেহেতু ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ওই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। শিক্ষার্থী বন্ধুরা, সুতরাং আমরা লিখতে পারি কোণ এ বি ও সমান কোণ এ বি ও সমান কোণ বি এ ও। এটি এ বি ও হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এর একই ভূমির উপর অবস্থিত কোণ দ্বয় সমান। একই ভূমির উপর অবস্থিত কোণ দ্বয় সমান। শিক্ষার্থী বন্ধুরা, ধাপ 3 আমরা কি লিখতে পারি? তাহলে ধাপ 3 কোণ বি ও ডি, আমরা এই বি ও ডি সমান আমরা কি লিখব? এখন 2 দিয়ে কোণ বি এ ও দিলাম, এই 2 দিয়ে কোণ বি এ ও,
অর্থাৎ এই কোণটি আমরা আর দুইবার লিখলাম না, একবারে লিখলাম। কোণ বিওডি সমান টু কোণ বিএও। শিক্ষার্থী বন্ধুরা, অনুরূপভাবে ধাপ 4, ধাপ 4-এ আমরা ধাপ 4-এ আমরা লিখি একইভাবে কোণ সিওডি সমান টু কোণ সিএও। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন লিখব ধাপ 5, কোণ বিওডি। অর্থাৎ এই ধাপ 5-এ আমরা এখানে আরেকটি কোথাও লিখতে পারি যে 3 ও 4 থেকে পাই। 3 ও 4 ধাপ থেকে পাই কোণ বিওডি প্লাস কোণ সিওডি সমান টু কোণ, আমরা লিখব বিএও প্লাস টু কোণ সিএও। এখানে কি করা হলো? যোগ করা হলো। বা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বিওডি ও প্লাস সিওডি অর্থাৎ বিওডি প্লাস সিওডি এই দুটি কোণ যদি যোগ করি তাহলে আমরা কি পাই? বিওসি কোণ পাই। বিওসি সমান 2 যদি কমন নিই, কোণ বিএও যোগ কোণ সিএও। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রমাণের কাছাকাছি চলে এসেছি। সুতরাং আমরা লিখতে পারি কোণ বিওসি সমান টু কোণ বিএও প্লাস কোণ দেওয়া আছে সিএও সমান আমরা লিখতে পারি বিএসি লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের প্রমাণে চলে এসেছি। এটি হচ্ছে প্রমাণিত। বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটি আমরা প্রমাণ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, একটু পুনরাবৃত্তি করি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বিসি চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিএসি ও কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি। আমরা লিখেছি বিএসি বৃত্তস্থ এবং কোণ বিওসি কেন্দ্রস্থ কোণ। প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান টু কোণ বিএসি। অঙ্কন মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়, এক্ষেত্রে কেন্দ্রগামী এডি রেখাংশ আঁকি। প্রমাণ ধাপ 1, ত্রিভুজ এবিও এর কোণ বিওডি সমান কোণ বিএও প্লাস কোণ এবিও। আমরা দুটি অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টি লিখেছি। ধাপ 2, কারণ এখানে বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমান। ধাপ 2, ত্রিভুজ এবিও এর আমরা লিখেছি এও সমান বিও, একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং কোণ এবিও সমান কোণ বিএও, একই ভূমির উপর অবস্থিত কোণ দ্বয় সমান। ধাপ 3-এ আমরা লিখেছি কোণ বিওডি সমান টু কোণ বিএও। এটি কোথা থেকে পাইলাম? 1 ও 2 নং থেকে পাইলাম। এটাকে সাইড নোট উল্লেখ করতে পারি। ধাপ 1 ও 2 থেকে সাইড নোট উল্লেখ করা যায়। ধাপ 4,
একইভাবে কোণ সিওডি সমান 2 কোণ সিএও। ধাপ 5, 3 ও 4 অর্থাৎ এই 3 এবং 4 ধাপ মিলে আমরা 5 নং ধাপ পেয়েছি। সেক্ষেত্রে কোণ বিওডি প্লাস কোণ সিওডি অর্থাৎ কোণ বিওডি প্লাস কোণ সিওডি সমান 2 কোণ বিএও। বিএও প্লাস কোণ 2 সিএও আমরা যোগ করে লিখেছি। এই দুটো কোণ অর্থাৎ বিওডি প্লাস কোণ সিওডি যোগ করে আমরা পেয়েছি বিওসি সমান 2 কমন নেওয়ার ফলে কোণ বিএও প্লাস কোণ সিএও। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি বিএও সিএও মিলে আমরা পাইলাম বিএসি কোণ। আমরা লিখেছি সুতরাং কোণ বিওসি সমান 2 কোণ বিএসি প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ ধরে আমরা একটি গাণিতিক প্রশ্নের প্রমাণ করলাম। আশা করি নিশ্চয়ই তোমরা বুঝছো। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাড়ির কাজ থাকলো এটি অঙ্কন করার পরে বিশ্লেষণগুলো সুন্দরভাবে করার চেষ্টা করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ।